আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো 28/2/2022 তারিখে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2022 তারিখে অনুষ্ঠিতব্য যে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষাটির যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সমাধান সহ আজকে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা অর্থাৎ পিএস আমরা বলতে পারি। এই পরীক্ষাটায় অংশগ্রহণ করেছে পিএসসি, অর্থাৎ পিএসসি এই পরীক্ষাটি অংশগ্রহণ করেছে এবং এই পরীক্ষাটি 60 মিনিটের অর্থাৎ 1 ঘন্টা সময়ব্যাপী হয়েছে এবং পূর্ণমান ছিল টোটাল 100 মার্ক। তো আসুন দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন এসেছিল। প্রথম যে প্রশ্নটা এসেছিল, কবি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। এরপরে অর্ধেক তাহার করিয়াছে নারী অর্ধেক তাহার নর কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? এটি সাম্যবাদী কবিতার চরণ। এরপরে শহীদ শামসুল হক রচিত নাটক কোনটি? শহীদ শামসুল হক রচিত নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। এরপরে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 60টি। মৌলিক স্বরধ্বনি টোটাল 60টি। কারাগারের রোজ নামচা গ্রন্থটির প্রকাশক কে? গ্রন্থটির প্রকাশক হচ্ছে বাংলা একাডেমি। এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কাব্যের রচয়িতা হচ্ছে বুরু চণ্ডীদাস। এরপরে সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। এরপরে ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হচ্ছে ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাসের নাম আরেক ফাল্গুন। এরপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটি? শেষের কবিতা। এরপরে জহির রায়হানের আরেক ফাল্গুন গ্রন্থে বর্ণিত হয়েছে ভাষা আন্দোলনের কথা। এরপরে হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি লিখেছেন সেলিনা হোসেন। এরপরে কবি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? কাজী নজরুল ইসলাম উপন্যাস নয় হচ্ছে জীবন ক্ষুধা। এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমার ভাই রক্তে রাঙানো গানটির রচয়িতা কে? আমার ভাই রক্তে রাঙানো গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। এরপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে মঙ্গল কাব্যের শেষ কবি কে? মঙ্গল কাব্যের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। এরপর প্রাতরাশ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এরপরে প্রাতরাশের সঠিক সন্ধিবিচ্ছেদ প্রাত বিসর্গ যোগ আশ। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? বসন্ত অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই এর রচয়িতা কে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এরপর নুরুল মোমেন রচিত নাটক কোনটি? নুরুল মোমেন রচিত নাটকের নাম হচ্ছে নেমেসিস। এরপরে আমার দেখা নয়াচিন কোন ধরনের গ্রন্থ? এখানে উপরের কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে উপরের কোনোটি নয়। এরপর 22 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। এরপরে কাশবনের কন্যা উপন্যাসের লেখক কে? কাশবনের কন্যা উপন্যাসের লেখক হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম। উপসর্গ বসে শব্দের আগে। এরপরে কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হচ্ছে সমীচীন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কি? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের বিষয়বস্তু হচ্ছে নীল চাষ ও নীলকরদের অত্যাচার। এরপরে বলাকা কাব্যটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সংসপ্তক গ্রন্থটি কার রচনা? সংসপ্তক গ্রন্থটি শহীদুল্লাহ কায়সারের রচনা। এরপরে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। এরপরে নির্জনতম কবি
বলে পরিচিত? নির্জনতম কবি বলে পরিচিত জীবনানন্দ দাশ। এরপরে ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। এরপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত হয়েছে কততম অনুচ্ছেদে? অনুচ্ছেদ নাম্বার 8। অনুচ্ছেদ নাম্বার 8। COP 26 অনুষ্ঠিত হয়েছে গ্লাসগো। COP 26 এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে গ্লাসগোতে। এরপরে জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এরপরে মুজিবনগর সরকার কখন গঠিত হয়? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। 10 এপ্রিল 1971 সালে। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? সঠিক উত্তর হচ্ছে ক এবং ঘ। সঠিক উত্তর হচ্ছে ক এবং ঘ। এরপরে 38 নম্বর প্রশ্ন হচ্ছে 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে। এরপরে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? উইকিপিডিয়া। কারণ এখানে বাকি সব অপশনগুলো রয়েছে সেগুলা হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ সাইট, কিন্তু উইকিপিডিয়া এদের সাথে এদের কোনোটা ধারের কাছে নয়। বাংলাদেশের জাতীয় বাজেট 2021 ও 2022-এ মোট ব্যয় ধরা হয়েছে 6,03,681 কোটি টাকা। এরপরে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। যে রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলা হয় ধমনী। যে রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড হতে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলা হয় ধমনী। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারের নাম কামরুল হাসান। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় কি? এপিকালচার। এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় কততম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? 57তম দেশ। এরপরে নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এরপরে 48 নম্বর প্রশ্ন বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ব্রাজিল। এরপরে WHO এর সদর দপ্তর কোথায়? WHO এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়। এরপরে log 2 এর পাওয়ার 8 3/2 log 3/9 এর মান কত? এর মান হচ্ছে 4। এরপরে কোন সংখ্যার 5 গুণের সাথে 2 যোগ করলে যোগফল ওই সংখ্যার 4 গুণ হতে 8 বেশি হবে। কোন সংখ্যাটি হচ্ছে 6। এরপরে ABC ত্রিভুজের AB এবং AC বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে EOF EBCF চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। √001 গুণন √0.001 সমান কত? সঠিক উত্তর হচ্ছে 0.001। এরপরে x belongs to R : x মৌলিক সংখ্যা যখন x স্কোয়ারের মানটা 64 থেকে ছড়ো। এর সঠিক উত্তর হচ্ছে 2, 3, 5, 7। এরপরে 9x স্কোয়ার সমান 6x - 2 হলে 81x পাওয়ার 4 + 4 ভাগ 9x কিউব এর মান কত? সঠিক উত্তর হচ্ছে 0। একটি ঘনকের ঘরের দৈর্ঘ্য 4 মিটার হলে উহার তলগুলোর ক্ষেত্রফল কত মিটার? 96 বর্গমিটার। এরপরে দুটি সংখ্যার অনুপাত 2, 6 এবং তাদের লসাগু 24 হলে সংখ্যা দুটির যোগফল হচ্ছে 20। ax স্কোয়ার + 4x + 3 = 0 সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও অসমান হলে a এর মান যে ব্যবধিতে অবস্থিত তা হলো -α, 4/3। এরপরে যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাকে বলা হচ্ছে রম্বস। ডেল অর্থাৎ ত্রিভুজ ABC এর AB এবং BC বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 এবং 8 একক। A হচ্ছে 45 ডিগ্রি, C 75 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 12√3 বর্গ একক। এরপরে a পাওয়ার b সমান c, b পাওয়ার c সমান a, c পাওয়ার a সমান b হয় তবে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে a b c সমান 1/c অর্থাৎ ab সমান 1/c।
এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি সমান সমান 0 হলে রেখাটির ঢাল কত? সঠিক উত্তর হচ্ছে -1। এরপরে এ প্লাস বি প্লাস সি সমান সমান 6 এবং এ বি যোগ বি সি যোগ সি এ সমান সমান 11 হলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত? সঠিক উত্তর হচ্ছে 14। এরপরে 1 প্লাস 6x মাইনাস 7x স্কোয়ারের উৎপাদক কোনটি? সঠিক উত্তর হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 7x। এরপরে দুটি সংখ্যার গুণফল 60 ভাগফল 3 ইন্টু 3^4 সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল কত? সঠিক উত্তর হচ্ছে 19। সঠিক উত্তর হচ্ছে 19। এক্স প্লাস ওয়াই ইকাল টু 4 এক্স মাইনাস ওয়াই ইকাল টু 2 হলে এক্স ওয়াই এর মান কত? সঠিক উত্তর হচ্ছে 3। সঠিক উত্তর হচ্ছে 3। একটি রাশি অপর একটি রাশির 113 ইন্টু 1/3% হলে রাশিদ্বয়ের অনুপাত কত? রাশিদ্বয়ের অনুপাত 17.15। 17.15। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন কোণ এসিই সমান 100 ডিগ্রি এবং কোণ এবিসি সমান সমান 40 ডিগ্রি হলে এর সমান কত? সঠিক উত্তর হচ্ছে 60 ডিগ্রি। 2 sin থিটা সমান সমান √3 হলে cot n/2 মাইনাস থিটা এর মান কত? এর মান সঠিক উত্তর হচ্ছে √3। এরপরে 2 স্কোয়ার 3 ইন্টু 2n প্লাস 2 মাইনাস 9 পাওয়ার n-1 এর সরল মান কোনটি? এর সরল মান সঠিক উত্তর হচ্ছে 3 ইন্টু 2n প্লাস 3। এরপরে 1/x প্লাস 2 গ্রেটার দেন 1/3 এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে x বিলংস টু -1 ইন্টু 3। নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? সঠিক উত্তর হচ্ছে 2/3। এরপরে একটি ক্রমিক সংখ্যার সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 9 ও 16 হলে মধ্য সমানুপাতি হবে 12। মধ্য সমানুপাতি হবে 12। এরপর 74 নম্বর প্রশ্ন। 74 একটি বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 3/5 অংশের সমান। বাড়িটি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে? শতকরা লাভ বা ক্ষতি হবে 25%। ক্ষতি 25% ক্ষতি। এখানে প্রশ্নের কিছুটা ভুল আছে, আপনারা এটা একটু চেক করে নিয়েন। এখানে প্রশ্নের কিছুটা ভুল আছে। হুইচ ইজ দ্য গ্রামাটিক্যাল কারেক্ট সেন্টেন্স? সঠিক উত্তর হচ্ছে আওয়ার এক্সামিন ইজ গোয়িং টু বি হিল্ড অন সানডে নেক্সট। অর্থাৎ হুইচ ইজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স? আওয়ার এক্সামিনেশন ইজ গোয়িং টু বি হিল্ড অন সানডে নেক্সট। ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। সঠিক উত্তর হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। এরপরে আই স্টাডি হার্ড। সঠিক উত্তর হচ্ছে লিস্ট। আই স্টাডি হার্ড লিস্ট আই শুড ফেল ইন দ্য এক্সাম। এরপরে হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড? ইনকারেক্টলি হুইচ ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেলড? সঠিক উত্তর হচ্ছে রেস্টুরেন্ট। এরপরে এন ওমর খাইয়াম ইজ সেলডম বর্ন। সঠিক উত্তর অর্থাৎ ড্যাশ ওমর খাইয়াম ইজ সেলডম বর্ন। সঠিক উত্তর হচ্ছে এন। এরপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর হচ্ছে হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড। এরপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস? সঠিক উত্তর হচ্ছে কমপ্লিট নলেজ। দ্য কমপ্লেক্স ফ্রম দ্য সেন্টেন্স বাট ফর ইয়োর হেল্প আই কুড নট প্রসপার ইন লাইফ ইজ। সঠিক উত্তর হচ্ছে ইফ ইউ ডু নট হেল্প মি আই কুড নট প্রসপার ইন লাইফ। ইফ ইউ ডিড নট হেল্প মি আই কুড নট প্রসপার ইন লাইফ। হু ডাজ নট বিলং টু রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। ব্ল্যাক উইল টেক নো আদার। সঠিক উত্তর হচ্ছে হিউ। ব্ল্যাক উইল টেক নো আদার। সঠিক উত্তর হচ্ছে হিউ। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ ভার্ব? সঠিক উত্তর হচ্ছে বাউন্ডেন শব্দটি ভার্ব নয়। এরপরে frailty the name is omen, here frailty is a personification. এরপরে নার্সিজম means self effacing. Who is the author of India Wins Freedom? সঠিক উত্তর হচ্ছে আবুল কালাম আজাদ। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এর লেখক, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? আবুল কালাম আজাদ। এরপরে অ্যান্টোনিম অফ দ্য বিনাইন শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ম্যালিগন্যান্ট। এরপরে এ বার্নড চাইল্ড
Dreads the fire, here burnt is a past participle. Here burnt is a past participle. The adjective from of the word people is populous. People is populous. অর্থাৎ people এর adjective হচ্ছে populous. এরপরে the verb from of the word milk. Milk is milk. এরপরে the problem is anything but easy. Here but preposition. এরপরে look after, সঠিক উত্তর হচ্ছে look up the word in the dictionary. এরপরে paradise lost is an epic. Paradise lost is an epic. এরপরে choose the correct indirect speech of the sentence. My friend said to me, let us leave the place. এরপর এর সঠিক উত্তর হচ্ছে my friend suggested me, my friend proposed to me that we should leave the place. My friend proposed to me that we should leave the place. এরপরে do not make a mistake about me. তাহলে let not a mistake be made about me. Let not a mistake be made about me. এরপরে everyone dash to prevent. তাহলে সঠিক উত্তর হচ্ছে everyone should be vaccinated to prevent COVID-19. এরপর choose the correct appropriate preposition. 7 government colleges are affiliated with the ইউনিভার্সিটি অফ ঢাকা। অর্থাৎ 7টি সরকারি কলেজ ঢাকা ইউনিভার্সিটির সাথে কী রয়েছে, সংযুক্তকরণ রয়েছে। এই ছিল 28 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দের ব্যক্তিগত বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার যে পিএসসি কর্তৃক পরীক্ষার প্রশ্নপত্র। তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে বা কোশ্চেন নিত্য নতুন অর্থাৎ রিসেন্ট জব সলিউশনের বা রিসেন্ট চাকরির সমস্ত সমাধান যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং চ্যানেলে এই বিভিন্ন চাকরির পরীক্ষার যে গণিতগুলো রয়েছে সেই গণিতগুলোর যদি শর্টকাট টেকনিকগুলো শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের যে আরএল পাঠশালার প্লেলিস্টে গিয়ে ম্যাথ শর্ট ট্রিক্স নামে একটা ফোল্ডার রয়েছে। সেই ফোল্ডারে গিয়ে দেখবেন আমরা ধারাবাহিকভাবে ওখানে গণিতের সমস্ত শর্ট ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি গণিতকে আরও সহজভাবে শিখতে চান, গণিতকে ভালোবাসতে চান তাহলে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করে দেখেন। যদি ওই প্লেলিস্টের ম্যাথগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আর কোন ধরনের ভিডিও দরকার সেভাবে আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সাহায্য সহযোগিতায় হয়তোবা আমরা আমাদের চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে এবং আগামী কোনো কোশ্চেন সমাধানের বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।